সায়নীর হেসেল থেকে আরেকটা মজাদার রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানাতে প্রথমেই আমরা নিয়ে নেব বেশ খানিকটা বোনলেস চিকেন। তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর রসুন শাক কুচি করে নিয়েছি। এর সাথে কাঁচা মরিচও দিতে পারো তোমরা, আমি দিতে পারিনি, বাড়িতে বাচ্চা আছে বলে। গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, নুন আর চিলি ফ্লেক্স। প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ওই চিকেনটাকে আলু সেদ্ধ মাখাটা যেটা আগে দেখিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে পেঁয়াজ কুচি, গরম গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপরে নুন, গরম মশলা, ধনেপাতা কুচি আর রসুন কুচি, এগুলো আমরা দেব। এর সাথে দেব 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এবার সবকটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ওই হাফ কাপ মতো তেল আমি এই সবকটা যে মাখিয়েছিলাম তার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ডো বানাতে আমার সুবিধা হয়। এরপর গোল গোল বলের মতো করে নিয়ে একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি আর আরেকটা পাত্রে আমি ব্রেড ক্রাম্ব রেডি করে রেখেছি। প্রথমে ডিমের গোলায় আমি কাটলেটের আকারে শেপ দেওয়া অংশটা ডুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বে ভালো করে ওটাকে মুড়ে নিচ্ছি যাতে খেতে খুব মুচমুচে হয়। এইভাবে এক এক করে আমি যতগুলো কাটলেট বানানোর ছিল সেগুলো সবকটা বানিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। ভাজবার আধ ঘন্টা আগে বার করে এবার আমি গরম তেলে ভাজতে শুরু করেছি। ব্যাস তৈরি আজকে আমাদের চিকেন কাটলেট।